সকাল সকাল চলে এলাম কিচেন গার্ডেন থেকে সবজি তোলার জন্য। দেখি বেশ কয়েকটা বেগুন হয়ে আছে, চিন্তা করলাম সেগুলো তুলে নিই। আর বেগুন তুলতে এসে দেখি দুটো লাউয়ের ফুলও হয়ে আছে, সেগুলোও তুলে নিলাম। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল 9টা। আর 9টা থেকে কী যে গরম পড়ছে। আর এরকম গরমের ওয়েদারে সারাদিন আমার খালি ঝিমায় আর ঝিমায়, এত ঘুম পায় কেন জানি না। দুপুরে খাওয়া দাওয়ার পর তো অবশ্যই একটু ঘুমাতে হয়, সকালে ঘুম থেকে উঠে সারাটা দিন খালি আমার ঝিমাবে। কার কার এরকম হয় বলুন তো আমার মতো, গরমের মধ্যে খালি ঝিমাই। তো সকাল সকাল পাশের ঘরে কাজকর্ম করে নিলাম। আর মেয়ে হচ্ছে বুদ্ধ পুজোটা করছে, ওকে আজকে দায়িত্ব দিয়েছি বুদ্ধ পুজো করার। অ্যাঞ্জেল গেছে হচ্ছে হাত মুখ ধুতে, আর ওদের বাবা তো সেই ভোরেই বেরিয়ে গেছে। বাচ্চাদের টিচার আসবে 9:30 দিকে, টিচার আসবে। আর আমি চুলে চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে ঘর দোর গুছিয়ে হচ্ছে আমাকে একটুখানি বেরোতে হবে, একটুখানি যাবো হচ্ছে বাজারের দিকে, টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারবো। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন শেষ পর্যন্ত। চাটা খাই আগে, না তো আমার এই ঘুম ঘুম ভাবটা যাবে না। আজকে কোনো রকম নাস্তা বানাইনি, চা করে নিয়ে এসেছি। আর চা খাবো হচ্ছে মুড়ি, খই আর হচ্ছে নাড়ু দিয়ে। চৈত্র সংক্রান্তির খাবারগুলো এখনও খাওয়া হয়নি। আর যেহেতু এই নাড়ুগুলোর একটা নির্দিষ্ট এক্সপায়ার ডেট থাকে, ডেট পেরিয়ে গেলে নাড়ুগুলো আর খাওয়া যাবে না, এই জন্য এগুলো খেয়ে শেষ করতে হবে। আর মেয়েরা নিয়েছে চানাচুর, আর উনি তো চানাচুর খাচ্ছেন শুধু, না নাড়ু খাচ্ছেন না খই মুড়ি খাচ্ছেন। চলুন খেয়ে নিই। আর ফ্যানের বাতাসে সব পুড়ে যাচ্ছে। খেয়ে বাচ্চারা পড়তে বসবে, টিচার আসবে। চা খেয়ে মাত্র হচ্ছে চুলোয় ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের খাওয়াতে হবে। বাজার থেকে এসে মাত্র ওদিকে টিচার চলে এসছে, আর আমি গিয়ে এখন রেডি হব। বন্ধুরা বেরিয়ে পড়লাম চট করে রেডি হয়ে। আর এই রোদের মধ্যে ঘর থেকে বেরোনো মানে শাস্তি থেকে কোনো অংশে কম না। যত তাড়াতাড়ি পারি কাজ সেরে হচ্ছে চলে আসবো, কারণ মেয়েদেরকে রেখে যাচ্ছি। ওদের বাবা বারবার খালি ফোন করছে বেরোলাম কিনা বেরোলাম কিনা। চলুন, কোনো রকম গাড়ি ঘোড়া তো নেই, হেঁটেই যাব 10 মিনিটের রাস্তা। গত কয়েকদিন তো বন্ধ ছিল, ঈদের বন্ধ, পহেলা বৈশাখের বন্ধ, তো ভেবেছিলাম অনেকটা ভিড় হবে, কিন্তু সে তুলনায় ভিড়ভাড়টা অনেকটাই কম। এবার হচ্ছে কিছু বাজার করবো মুদি দোকানে, তারপর যাবো ঘরের দিকে। চলুন। আর আইউন না তো হ্যাঁ আদাইন আছে না আজকে ভালো হইতো না কি আদা আদা এনেন কা কত গড়ি বাসে তো লড়ি তো এটি আদা আদা আর আছে কি অবস্থা হয়েছে। এ আদা কেউ কি টিয়া দেখে নেব না কেন দাদাই বন্ধুরা এইমাত্র ফিরলাম। আর দেখুন কারেন্ট এসছে বাবা, আমি ঘরে আসলাম কারেন্টটাও এলো। আর অবস্থা দেখুন আমার, ঘেমে টেমে কী অবস্থা। আর বাইরে গেলে বাচ্চাদের জন্য চিপস আচার এসব তো আনতেই হবে। আমার একটু দাও না, একটা দাও দাও না একটা। আমার জন্য আমি আনলাম, দিদার মতো আমাকে আমি
আমার মেয়ে ভালো আছে। চলুন চেঞ্জ করে নি। দেখুন বাচ্চাগুলো আম করিয়ে ছোটো ছোটো এগুলো দিয়ে নাকি রান্নাবাটি খেলবে। এগুলো কিন্তু ভুলেও মুখে দেবে না, খবরদার। এগুলো খেলে এখন অবস্থা পেটের খারাপ হয়ে যাবে। আর এদিকে আমি চেঞ্জ করে নিয়েছি, এবার আর দেরি করা যাবে না, 11:30 বেজে গেছে। কি হচ্ছে রান্নাবান্নাই মন দিই। আমি বেরোবার আগে হচ্ছে চিকেন ভিজিয়ে গিয়েছিলাম, আজকে চিকেন রান্না হবে। আর বাচ্চারা তো মুরগির ঠ্যাং খেতে কী ভালোবাসে, এই জন্য ঠ্যাংটা কোনো সময় ফেলে না, এটা সবসময় আমাদের ঘরে সবার প্রিয়। আর এখানটায় হচ্ছে ভিজিয়ে দিয়েছি মসুর ডাল, এটা রান্না হবে শশা দিয়ে। ব্যাস, চিকেন দিয়ে আলুর ঝোল পাতলা করে, আর হবে মসুর ডাল দিয়ে শশা, এই হবে আজকে রান্নাবান্না। আর এখানটায় আদা রসুন পেঁয়াজ সব থেতো করে নিয়েছি, এখানে টমেটো কাঁচামরিচ এসব কেটে নিয়েছি। চলুন দেরি না করে চটপট রান্নাটা বসিয়ে দিই। ততক্ষণ কিছু স্নান করতে পারছি রান্না করে, ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। রান্না দুটো হচ্ছে দুপাশে বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে যত এত বাসন হয়েছে সব ধুয়ে নেব। শশার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম। ডিমটা কোথায় গেল দেখুন, খুঁজে পাচ্ছে না। এই তো, ওদের বাবা যেহেতু চিকেন খাবে না, ওর জন্য ডিমটার ব্যবস্থা করতে হলো। আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। এবার হচ্ছে একটুখানি চুলোটা পরিষ্কার করবো, দেখতে পাচ্ছেন চুলোর কি অবস্থা। বন্ধুরা ঘড়ির কাঁটা 1:50 ঘরে, আর সবার স্নান হয়ে গেছে, আর বাচ্চাটাকে খিদেও পেয়ে গেছে। দেখ খিদেই মুখটা কী করে রেখেছে। ওদের বাবাও চলে এসছে, স্নানে গেছে। আর আসার সময় নিয়ে এসছে হচ্ছে মাছটা কেটেই এনেছিল, তো ওই ফ্রিজে গুছিয়ে রেখেছে, আমি আর ধরলাম না। স্নান করার পর মাছ ফাছ সেসব হাত লাগাতে ইচ্ছে করা নেই সবের মধ্যে। চলুন ভাত বেরিয়ে নিই সবার জন্য। ফ্যানটা দাও না, কি গরম লাগছে বলুন তো, স্নান করে বেরোলেও যেই। দাও, বাড়াই দাও, ফ্যান বাড়াই দাও। চলুন। অ্যাঞ্জেল মেয়েটা আজকে সকালে কিন্তু ভাত খায়নি, যার জন্য একটুখানি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে ওর, তো ওকে এখন একাই খেতে দেবো। চলুন সবার জন্য ভাত বেরিয়ে নিলাম। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, আর হচ্ছে শশা দিয়ে মসুর ডাল, আর এখানটা হচ্ছে কালকের একটুখানি তরকারি, ঢেঁড়স আর টমেটোর টক করেছিলাম, একসাথে জাল করে নিয়েছি। আর এদিকে শশা আর গাজর কেটে নিয়েছি, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। আজকে কতগুলো দেখুন সন্ধ্যা মালতি ফুটেছে, অনেক সন্ধ্যা মালতি ফুটেছে আজকে। প্রত্যেক দিন বিকালবেলা সন্ধ্যা মালতিগুলো যদি শেয়ার করতে না পারি না, কেমন যেন লাগে আমার। এত সুন্দর ফুলগুলো, আজকে একটাও সাদা সন্ধ্যা মালতি ফোটেনি, সব বেগুনি কালার, ভীষণই সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:50, আর এই মুহূর্তে ওয়েদারটা দেখে মনে হচ্ছে বোধহয় রাতের দিকে বৃষ্টি নামবে। একদম মেঘলা ওয়েদার, নয়তো এত সকাল সকাল এতটা অন্ধকার হয় না। মোটামুটি চারদিকটা একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হলে ভালোই হয়, যে পরিমাণ গরম পড়ছে বৃষ্টি পড়লে ভালোই হয়। আর আমি যত কাপড় চোপড় ছিল সব তুলে নিয়েছি। আর আজকে দুপুরবেলা একদমই ঘুমিয়ে শুয়েছিলাম ঠিক, কিন্তু ঘুম আসেনি। ওই যে দুপুরবেলা ঘুমোলে রাতের থেকে একদম ঘুম আসতেই চায় না, এই জন্য শুয়েছিলাম কিন্তু ঘুমোইনি। বন্ধুরা এখন বাজে রাত 10:30, আর এতক্ষণ ধরে বাচ্চাদের পড়ালাম, আর আমার কিছু ফোনে কাজ ছিল এডিটিং, সেটাও সারলাম। একটু আগে ওদের বাবার ফোন এলো, আমার পিসি শাশুড়ির ছেলে, মানে ওদের বাবার পিসুতো ভাইকে হঠাৎ হচ্ছে সাপে কামড়েছে, ওনাকে নিয়ে হচ্ছে ওদের বাবা হাসপাতালে গেছে। তাই ফোন দিয়ে জানালো যে আসতে একটুখানি দেরি হবে আজকে। তো কী সাপে কামড়েছে, কোথায় কামড়েছে, কী আসল বিষয় কিছুই ডিটেলস জানতে পারিনি, আসলে জানতে পারবো। কেমন আছে কী জানি বেচারা। ওনার স্ত্রীও মারা গেছেন আজ থেকে প্রায় 6 মাস আগে, ওনার স্ত্রীকেও কিন্তু একবার সাপে কেটেছিল। কী অবস্থা বুঝতে পারছি না, খুব টেনশন লাগছে। আসলেই আসল খবর পাবো কী অবস্থা না অবস্থা। তো চলুন বন্ধুরা,
আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজেই শরীরে চেতনে মেয়ে সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।